ভাইয়া কি নাম আপনার? মতিন। কোথা থেকে আসছেন আপনি? ঢাকা থেকে। এই মেলাকে প্রথম করার জন্য? হ্যাঁ, প্রথম করার জন্য। আচ্ছা, এই মেলা তো এখন হচ্ছে না, দেওয়ানশা মেলা। সেক্ষেত্রে আপনার ভূমিকা কি, আপনার মতামত জানান আপনি। আমার ভূমিকা বলতে ভাই, এখন আমি অনেক টাকা পয়সা ইয়ের ভিতরে পড়ে গেছি গা, ঠিক আছে। এখন মেলা তো হইতাছে না, এখন তোর মেলা হইতাছে না। মানে কি করবো, মনে করেন এটা ড্যামার স্কি দিব, বুঝেন নি, নিজেরটা নিজে বহন করতে হইব। কমিটির পক্ষ থেকে বা এলাকাবাসীর প্রশাসনের পক্ষ থেকে আপনাদের কোনো আশ্বাস দিয়েছে কিনা? না, কেউ কোনো আশ্বাস দেয়নি। বলছে চলে যেতে বলতেছে, বলছে যে তোমরা চলে যাও। তো আমরা সময় নিয়েছি যে আমরা আজকের ভিতরে চলে যাবো। আজকের দিনটা আজকের দিনটা। সেক্ষেত্রে যদি এখন ক্রেতারা আসে, ক্রেতাদের থেকে আপনাদের কোনো অনুরোধ আছে কিনা যে আসার জন্য, বিক্রি করার ইচ্ছা কোনো আছে কিনা আপনাদের? হ্যাঁ, আমার তো বিক্রি করার ইচ্ছা আছে, ঠিক আছে। তো আমরা তো এই জায়গায় পারতেছি না। আচ্ছা, ঠিক আছে। এখন যদি মনে করেন কিছু খরচ পানি উঠতো, তাহলে মনে করেন আমরা ঢাকা চলে যেতাম। আচ্ছা, ধন্যবাদ। আমি ক্রেতাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যারা আপনাদের যে ফার্নিচারের সামগ্রীগুলো আপনাদের প্রয়োজনীয় যেগুলো লাগে, আপনারা আজকের পুরোটা দিন আছে, আপনারা আসেন। ওনাদের সীমিত লাভে যেটা, বা নর্মালি যাদের অন্তত কেনা দাম যেটা ওনাদের, ওই রেটটা হলো ওনারা দিচ্ছে। তাও ওনাদের এখন সীমিত যে খরচটা, ওই খরচটা ওনার দরকার। ধন্যবাদ। আমরা ওনাদের কথা বলি। ভালো থাকবেন। কি নাম আপনার? মোহাম্মদ হাসান মোল্লা। কোথেকে আসছেন আপনি? ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ। আচ্ছা, এই মেলা কি আগে আসছেন আপনি? আগে। এখন তো এই যে মেলাটা হচ্ছে না, সেক্ষেত্রে আপনার ভূমিকাটা কি? আমার অনেক ক্ষতিগ্রস্ত। আমার প্রায় 2 লাখ টাকা এখন তো মানে খরচ হয়ে যায়, ক্যারিং খরচ যেটা দিচ্ছেন। আচ্ছা, তো অনেক টাকা লস হইব আর কি। এখন কমিটি অথবা পড়াশোনার পক্ষ থেকে আসছে কিনা? না, আসে নাই। না, ডিফেন্সের লোক আইছে, এরা অনুমতি নাই, এই কারণে কইতাছে যে আপনারা চলে যান। যদি এই মেলা থেকে আপনারা চলে যান, আপনার সেক্ষেত্রে কত টাকা লস হতে পারে? 2 লক্ষ টাকার মতো লস। 2 লক্ষ টাকা লস হতে পারে। ধন্যবাদ আপনাকে। আমি আরেকজন ক্রেতার সাথে কথা বলবো, আপনার মতামত আপনি জানাবেন অবশ্যই। না, আমাদের এই মেলাটা যে এখানে হচ্ছে, এটা কিন্তু আমাদের একটা গর্বের ব্যাপার ছিল। অবশ্যই। আমি দীর্ঘ 20 থেকে 22 বছর এই মেলায় উপস্থিত হইনি। তা আমি থাকি চট্টগ্রামে। তা আমি এই মেলাটাতে থাকার জন্য কিন্তু আদারজ আমার বাড়িতে থাকা। এখন আমার যে মনের একটা শখ ছিল, আমার শখটাই রয়ে গেল মেলাটা দেখে। আসলে অনেকেই আছে যারা এই মেলাটা কেন্দ্র করে পুরো ইভেন আমার ভাইও আসছে আজকে মেলাটা দেখার জন্য একত্রে। অনেকে এখন এই বাড়ির দিকে চলে গেছে, শেষ। অনেকে শহরে যারা থাকে তারাও এই মেলা উদ্দেশ্য করে বা আত্মীয়স্বজন আসে, যারা আছে তারাও ওইখানে আসে শুধু মেলাটা কেন্দ্র করে। ধন্যবাদ আপনাকে। এটা আমি মনে করি যে এখন তো তত্ত্বাবধায়ক সরকার, কোন দলীয় সরকার নাই, তবে প্রশাসন এটাকে ভালোভাবে হ্যান্ডেলিং করে মেলাটা করতে পারতো, পরিচালনা করাটা উচিত ছিল। কারণ দীর্ঘ আরো ওই একবার বন্ধ হয়ে গেছিল, কয়েক বছর বন্ধ ছিল, তারপরে আবার আস্তে আস্তে ছোট ছোট করে চালু হয়েছে, বিশাল আকার ধারণ করছে, আবার এখন বন্ধ হয়ে গেছে। এখন থেকে তো আর আসবে না। এই দেখে এখন অনেক কষ্ট হবে, এই মেলাটা আবার জমজমাট করতে কষ্ট হবে। আপনাকে ধন্যবাদ, আপনার কথাগুলো ভালো লাগছে, আপনি সত্যি তুলে ধরছেন। ধন্যবাদ। আমরা অন্যদের সাথে কথা বলি, আরো কিছু মতামত নেই। কি নাম আপনার ভাই? আমার নাম মোহাম্মদ জিল্লুর রহমান। আপনি কোথা থেকে আসছেন? আমরা বগুড়া থেকে আসছি। আচ্ছা, এখন যে দেওয়ানশা মেলা হচ্ছে না, সেক্ষেত্রে আপনার ভূমিকা কি? আমার ভূমিকা একটাই, যে আশায় আসলাম সেটা তো হলো না, প্রশাসনের কাছে বা এই টাকাগুলো আমাদের হাত থেকে চলে গেল, এটা ক্ষতিপূরণ দিয়ে দিই। আপনি কত টাকা ইনভেস্ট করছেন এই মেলাতে? তাও ধরেন প্রায় 12 থেকে 15 লক্ষ। আচ্ছা, এখন যদি এই মেলাটা না হয়, আপনার চলে যেতে হয় আপনার বগুড়াতে, সেক্ষেত্রে আপনার কত টাকা লোকসান হতে পারে? তারপরও ধরেন 1.5 লক্ষ তো ম্যাক্সিমাম। আর পোলাপানের আপনার বেতন টেতন দিয়ে সবকিছু মিলে 2 লক্ষের মতো যায়। তো এত টাকার মাল এখানে আছে, কোনো কমিটি এখনো বর্তমান আসেনি। কেউ কোনো আমাদের সাথে একটা যোগাযোগ করবে কিংবা কথা বলবে, আশ্বাস দেবে, সেরকম লোক এখনো আমাদের এখানে আসেনি। তো এত টাকার জিনিস নিয়ে যে এখানে আমরা পড়ে আছি, এর দায় ভাই কে নেবে এখনো বর্তমান আসেনি। তো এই টেনশনে আমরা তো আপনারা এখন আপনি কি আজকে চলে যাবেন? হ্যাঁ, যাওয়ার চিন্তা ভাবনা। ওই তাও 7-8 লাখ টাকার মতো মানে এরকম লস হতে পারে। আচ্ছা, এই যে এখন মেলা হচ্ছে না, সেক্ষেত্রে আপনার কত টাকা লস হতে পারে? না হলে তো ভাই, না লস বললেও 5 লাখ টাকার মতো হবে। আচ্ছা, এখন এটা আমাদের এলাকাবাসীর লোকের কাছে আমাকে একটা দাবি, আমাকে এই ড্রাইভার গুলো কে দেবে। আমরা এখন ভাই, কি নাম আপনার? কোথা থেকে আসছেন আপনি? বগুড়া থেকে। এই দোকান কি আপনার? আচ্ছা, তো এখন তো মেলা হচ্ছে না, প্রচুর লোক মনে করেন।
এখন আপনি কত টাকার মাল নিয়ে আসছেন এখানে? প্রায় 8 লাখ। এই মাল যদি বিক্রি না করতে পারেন সেক্ষেত্রে আপনার কত টাকা লোকসান হতে পারে? 3-4 লাখ চলে যাবে। আপনার এই মেলার দায়ভার কে নিবে? কেউ বলছে আমরা এই মালগুলা যে বুঝছি আমি অন্য কোনো মেলা বিক্রি করবেন না। এখন আমাদের এই মালগুলা থাকলে মনে করেন যে আমাদের পুরার যে টাকাটা, পুরা টাকাটাই আমাদের এখানে শেষ। ধন্যবাদ আপনাকে। দেখেন এই যে ওনারা সবাই মিলে কিন্তু এই মেলাটা করার জন্য একটা উদ্যোগ নিছে। এটা একটা ভালো উদ্যোগ, এলাকার লোক হিসেবে তারা কিন্তু একটা ব্যবসা করবে। তো আমরা পরবর্তী অন্য কারোর সাথে কথা বলি। দেখেন আমরা এতক্ষণ আপনাদেরকে দেখিয়েছি যে মেলার বিভিন্ন ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলছি, কয়েকজন ক্রেতার সাথে কথা বলছি। তাদের দাবি একটাই, তাদের যে বর্তমান যে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা, এই ক্ষতির দায়ভার কে নেবে? তাদের একটাই দাবি, প্রত্যেকটা দোকানদার নর্মালি 2 থেকে 3 লক্ষ টাকা, কারো 8-10 লাখ টাকাও লোকসান হয়েছে। এই যে ছেলেগুলা অনেকে আছে মেলাতে হাসি খুশি করে যে মালগুলা লোড আনলোড করছে, এগুলো তারা তাদের টাকাগুলো পাচ্ছে না। অবশ্য তারাও ওই দোকানদারদেরকে যে তারা প্রেশার দেবে, যে বলবে টাকাটা দিয়ে, তারা একটা পিস মাল বিক্রি করেনি এখন পর্যন্ত। তো আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, যারা ক্রেতা আশেপাশে যারা আছেন, যাদের এই যে ফার্নিচার গুলো লাগবে ঘরের জন্য, তারা আসেন। আজকে পুরো দিনটা আছে, তারা সীমিত লাভে এখন তারা দিচ্ছে। এটা আপনাদের কাছে আমাদের অনুরোধ। ধন্যবাদ সবাইকে।